দেখো, আজকের ভিডিওটা কিন্তু আমি মিষ্টির দোকান থেকেই শুরু করলাম, কারণ সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম রান্না বান্নাতে। আর মিষ্টি কিনে নিয়েছি, নিশ্চয়ই কোথাও যাচ্ছি, আর সঙ্গে কিন্তু বরকেও নিয়ে নিয়েছি। ও সবেমাত্র আসলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে, আর দুজন মিলেই বেরিয়ে পড়েছি। দেখো, এখনও কিন্তু প্রচণ্ড রোদ আছে, আর আজকে কিন্তু সেই গরম। আর কোথায় যাচ্ছি তোমাদেরকে তো বলাই হলো না। আজকে যাচ্ছি বুড়োদের বাড়ি। আমাদের শ্বশুর বাড়িতে তো অনেক আম গাছে আম হয়েছিল, তোমরা তো দেখেইছো। আর আমরা সবাই আম খাচ্ছি, আর আমার ছেলেটা খাবে না, সেই জন্য আমার ছেলেকে আম দিতে যাচ্ছি। আর আজকে কিন্তু ও আমগুলোই নিয়ে আসলো, কারণ আমার একটু শরীরটা খারাপ ছিল, আমি তো আম বয়ে নিয়ে আসতে পারিনি আগের সপ্তাহে। তাই ও এই সপ্তাহে আসছে, তাই দুজনে মিলেই যাচ্ছি। আর স্টেশনে চলেই আসছে। আর ওর কিন্তু গরমে প্রচুর কষ্ট হচ্ছে, সঙ্গে আমারও কিন্তু কষ্ট হচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে তোমাদের সাথে কিন্তু লঞ্চ ঘাটে চলে এলাম। আর লঞ্চটা কিন্তু ছাড়ে দিচ্ছিল, সেই জন্য আমরা দুজনে ছুটতে ছুটতে লঞ্চে উঠে পড়লাম। আর তার মধ্যেই দেখো, ওর তো গরমে কষ্ট হচ্ছে, কিন্তু গঙ্গার মধ্যে দিয়ে যাচ্ছি তো সেই জন্য একটু একটু হাওয়া দিচ্ছে, তাই ওর একটু শান্তি লাগছে, সেই জন্য ও একটু বসে পড়লো। আর ওর এটা সেকেন্ড টাইম লঞ্চ এটা চাপা, আগে কোনো দিন চেপেছে কিনা জানি না, বাট আমি ওকে সেকেন্ড টাইম চাপতে দেখলাম। আর আমারও কিন্তু ঠান্ডা ঠান্ডা যে হাওয়াটা দিচ্ছে খুবই ভালো লাগছে, মানে মনে হচ্ছে মনটা শান্তি। তো এই যে দেখতেই পাচ্ছ, আমাদের কিন্তু লঞ্চ ঘাটের দিকে চলেই এসেছে। আর এই যে কতটা গঙ্গা পেরিয়ে আমরা এপারে চলে এলাম। আর এই যে দেখো, আমার ছেলে কিন্তু আমাদেরকে এগিয়ে আনতে আসছে, আর আমরা কিন্তু সামনে অটো ধরবো। আর এই যে নেবেও পড়েছি, আর বুড়ো গাড়ি নিয়ে বাড়ির দিকে যাচ্ছে, আর আমরা কিন্তু এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। আর বুড়ি কিন্তু বাড়িতেই আছে, চলো বুড়ি কি করছে দেখি। তার মধ্যেই এসে কিন্তু পাখা চালিয়ে বসে পড়েছিলাম। আর এই যে বুড়িকে দেখো, নন্দাই আসবে বলে ফেসিয়াল করছে, বাবা। আর তার মধ্যে এই যে দেখো, বৌদি আর নন্দাই দুজনে মিলে তো কি গল্প শুরু করেছে, বাবা এদের তো গল্পের শেষ নাই। আর আমাদের দেখো, মা আর ব্যাটাতে মিলে কুস্তি করতে লেগেছি। চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখো যে ব্যাটার গায়ের জোর বেশি না মায়ের গায়ের। আর দেখো, আমার ছেলে কিন্তু আমাকে হারিয়ে দিল। তারপরে আর কি, এদের তো গল্পের শেষ হয় না। আমি বলি চলো আমি কিন্তু ওপর থেকে ঘুরে আসি। তারপরে দেখি আমার ছেলে এখানে অ্যাকোরিয়াম আরও একটা বাড়িয়ে ফেলেছে। এটা কিন্তু আমার ছেলের অ্যাকোরিয়াম, একটা নয় তিনটে আছে। আর ও কিন্তু আমাকে ওটাই দেখাতে নিয়ে আসছিল। আর কত নতুন নতুন মাছ এনেছিল। তার মধ্যেই এসে দেখি এরা তো দিব্যি গল্প করছে, মানে এদের গল্পের শেষ নাই। এরা গল্প যে কী যে গল্প করছে, কত গল্প করছে, তোমাদেরকে শোনালে তোমরা শুধু হাসবে। আর আমি তো চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের গল্প শুনছি, আর আমাকে একটু একটু রাগাচ্ছে। তো যাই হোক, তার মধ্যেই বুড়ো দেখি কখন চলে গেছিলো চিকেন এগরোল আনতে। আমি একবার বলেছিলাম চিকেন এগরোল খাবো, সেটা ঠিক মনে আছে, ঠিক নিয়ে চলে আসছে। কিন্তু আমরা আজকে যা খাওয়া দাওয়া করে আসছিলাম, পেটে জায়গাই ছিল না, তাও কিন্তু খেয়েছি। আর আমার এখানে চিকেন এগরোল খেতে আমার খুবই ভালো লাগে, কারণ আমাদের ওইদিকে এরকম টেস্ট হয় না। তো যাই হোক, চিকেন এগরোল নিয়ে কি করছে দেখো, ও বৌদিকে দিচ্ছে, বৌদি ওকে দিচ্ছে, তারপরে আবার দাদা এলে দাদাকে খাইয়ে দেবে, মানে এদের শেষ নেই। আবার ও আবার আমাকে দিচ্ছে, মানে কি বলবো, কত ভালোবাসা। আমার বর আমাকেও ভালোবাসে, আবার বৌদিকেও ভালোবাসছে। তারপর আবার দেখো, বৌদি এখানে দাদাকে খাইয়ে দিচ্ছে, দাদা বলছে না খাও না, ও বলছে, বৌদি বলছে না খাও, দিয়ে আবার একটুখানি খেয়ে আবার বৌদিকে দিয়ে দিল। দেখো, বরমশাই খেয়ে নিল, কিন্তু আমাকে আর কেউ এগরোল দিল না, কত দুঃখ। তারপরে দাদা এসে আমাকে এগরোলটা দিল। দেখো, আমার এগরোল খাওয়া দেখে কিন্তু কেউ হাসবে না, কারণ আমি এইভাবেই খাই। আর আমি বাড়িতে থাকলে তো আমার খাওয়ার কোনো ঠিক থাকে না, দাদা তো আমাকে কত রাগায়, কিন্তু তোমরা কেউ কিন্তু হাসবে না। আর দেখো, সবাই মিলে কিন্তু এখানে আমরা চিকেন এগরোল খেতে ব্যস্ত। তো যাই হোক, আমরা কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, সেই জন্য বাড়ির দিকে বেরিয়ে পড়েছি। আর এইদিকে বুড়ো বুড়ি আর আমার ছেলে এগিয়ে দিতে আসছিল আমাদেরকে। তার মধ্যে আমরা লঞ্চ ঘাটে পৌঁছে গেছি, আর আমরা কিন্তু লঞ্চও পেয়ে গেছি, আমাদেরকে এসে বসে থাকতে হয়নি। আর চলো, লঞ্চে কিন্তু একদম সন্ধ্যের পরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, গরমটা অতটা অনুভব হচ্ছে না। কী যে শান্তি লাগছে। আর এই অতিরিক্ত গরমে সবাই কেমন আছো, কি করছো, কমেন্ট বক্সে কিন্তু জানিও। তারপরে আর কি, আজকে প্রচণ্ড টায়ার্ড, আর গরমে আর পারছি না।